যাবে হাত থেকে আকাশে দেখো আকাশ হাত ও কি করেছেন হুজুর হ্যাঁ হাত দেখছে আমি বলছিলাম আপনার দিকে একটু বলো আচ্ছা মোটামুটি ভালোই তবে রাজ্যের যে অবস্থা কাজের চাপ একটু বলতেই পারি আমার কাজের চাপ ধর্মগ্রন্থ রাজসভায় প্রবেশ করছে সাবধান 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 অর্থমন্ত্রী শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী মন দিয়ে শোনো আমার মাথায় এক ভাবনা এসেছে আমি জরুরি ভিত্তিতে সমাধান চাই মহারাজ বড় ভীত সবাই আজ সকাল সকাল ডাক পেয়েছি আজ সবাই কিন্নিরা ভাবছেন করবেন জবাই না রাজা মশাই আমাদের মনে কোনো জিজ্ঞাসা নাই ছেড়ে দিই না জিজ্ঞাসা ছাড়াই এই দেখুন আপনাদের এই চার পালন দেখবার জন্য আমি রাজ দরবারে ডেকে আনিনি আমার সমস্যার দ্রুত সমাধান চাই আজকে মহারাজ যা বলেছেন রাজ্য চালাতে দরকার হয় কিছু পণ্ডিতের আর কিছু মন্ত্রী এবং বীরভদ্র করে জনগণ বোকা হলেই তো তোমাদের আমাদের রক্ত কিন্তু তোমাদের অর্থ সমৃদ্ধি ঘটে বলে কথা তাই না আজকে মহারাজ জনগণ অর্থাহারে অনাহারে আর ভিক্ষার কালে বেঁচে থাকবে এটাই তো বিধান হ্যাঁ জনগণ নির্বোধ ও অশিক্ষিত হলে তাদের দাবি দেওয়া এবং হওয়া অভিযোগ বিবাহী সরকার মৃত্যুই ঘটে ফলে রাজতন্ত্র নির্বিঘ্নে চলতে থাকে তাই মহারাজ বিদ্যালয়গুলি ছাত্রশূন্য আর মূর্খ শিক্ষক আমি বলছিলাম কি মহারাজ অর্থ সম্পদ শিক্ষা ব্যবস্থা দিয়ে জনগণ সব নিয়ে তো কথাবার্তা হচ্ছে আপনি আজ্ঞা করলে একটু ঘিরে ফিরে শুকনি তবে কাজে বাস্তবে বড় কিছুই কঠিন না উপায় জানি না আমি বলছিলাম কি মহারাজ আপনার পায়ে যদি ধুলাই না লাগে আমরা ওই পদধূলি কথা থেকে পাবো মনে আগে বিদায় করে ধুলি তারপর পদধূলি নিয়ে ভাবা যাবে হ্যাঁ মহারাজ আপনার পদধূলি তো আমাদের আশীর্বাদ আপনার পদধূলি না পেলে আমাদের কল্যাণ হবে কি করে ঠিক বলেছেন ঠিক তাই রাখেন সকলে মিলে বেশ ভালোই ফুল দিয়ে তা পদধূলিতেই যখন তোমাদের সব হয়ে যায় মাস গেলে মোটা মাইনে আমি এমনি দিই মহারাজ একটি সুযোগ দিন শুনুন সবাই আগের কাজ আগে করবেন পরের কাজ পরে ধুলিও দেখিস্তা না মিললে মাইনে নয় ওই পদধূলি জুটবে বাবালে দেশ বিদেশে যত বিজ্ঞানী আছে সবাইকে আমার রাজ দরবারে ডেকে নিয়ে আসুন আমার এই সমস্যার দ্রুত সমাধান চাই আমার বাড়ি মানে উপায় বার করতে পারেন মহাজঙ্গে কপালে আছে কেন পন্ডিতরা কি এমনি আছে রাত তোমার দিন রাত উঠে টানবে বলছিলাম কি মাথা দিয়ে যদি রাখছে তাহলে তো সমস্যা সমাধান হয়ে যাবে আরে দেরি করছেন কেন নাম ঝাঁটা সুরত রাজ বাবু বাবু
ঝাঁটাতে ধুলোটা রাখছে সারা রাখছে আমরা বইতে বাংলা বইতে এগুলো পড়েছি পড়েছিস রে তুই জানিস না কবিতাটার নাম क्या हाल हो गया यार राधे का क्या हाल हो गया এই মন্ত্রী, তোর জন্য আমার রাজ্যের আজ এই অবস্থা। এই মন্ত্রী, এমন অপরাধ কবি কেটেছে। একদম ঠিক করে হাল মারো। ও এটা তো স্যারের ছেলে আপনাদের মতো এত জ্ঞানীগুলি যাচ্ছে থাকতে আমার রাজ্যের কি আর আপনাদের একটু লজ্জা থাকা দরকার। মহারাজ আপনার একবার চেষ্টা করে দেখতে পারেন। জল দিয়ে গাধার দল, এটা তুমি কি পেয়েছো? আষাঢ় মাস যে আকাশ থেকে জল পড়বে আর সব নদী চলে যাবে, নাকি সমুদ্র থেকে জল বহন করবে? কোনটা? তার থেকে জল আছে তাই যথেষ্ট হয়ে যাবে। কেন কাজে লেগে পড়ুন। আমাকে জল একটু আবিষ্কারের আগের বারটা ভালো হয়েছিল আগের বারটা তোমার ছেলেটা যেটা করেছিল সেটাই হয়েছিল এই মোটা ছেলেটা চশমা টশমা পরে এরকম করে সেই রাবণ হচ্ছিল কি হেসে হেসে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে বিজ্ঞানীদের জন্য আজকের এই অবস্থা। পুকুর নদীতে আর জল নেই, জলের সব জীবেরা ডাঙায় মরে পড়ে আছে, আর ডাঙার সব জীবেরা মাটিতে সাঁতার কাটছে। এরা কি করলাম আমার রাজ্যে?
কি করেছে? আপনাদের জন্য আমার রাজ্যের আজের অবস্থা। এর থেকে রক্ষণের কোনো উপায় নাই। এই মন্ত্রী, কেন উপায় নেই? এই, কিছু বলে না। আমি ফোন করে দিয়েছি বাবাকে। আর তো কারো তার চেয়ে বরঞ্চ ভালো। যদি মহারাজ কি? মহারাজটা কি? কিন্তু রাজ্যটা যে হবে মাটি, রাজাই যদি হাতের গৃহে আবদ্ধ, তাহলে রাজ্যের কাছে সবই হবে বন্ধু। আচ্ছা, ঠিক একদম। এর থেকে কি রক্ষা পাওয়ার তাহলে কোনো উপায় নেই? তাহলে মহারাজ আর একটি মাত্রই উপায় আছে। তা বুদ্ধির মাথায় রাখো তুমি, মনে ভালো। বলছি ধরুন, যদি সমস্ত রাজ্যটাকে চামড়া দিয়ে মনে করলাম, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। হয়ে যাবে? ধন্যবাদ। বেশ, সাধু চন্দ্রবাবুকে আজকে মহারাজ চরমকার যে মিঠু যাকে আর ছায়া মারানো পা রাজদরবারে আসবে। থামুন আপনি। এত অর্থ খরচ করলাম, এত বিজ্ঞানী আনলাম, আমার শখের রাজ্য গেল মরে, রক্ষা মিলল না মোটে। আমার যদি বাণিজ্য করতেন ক্ষতি কি? আমার সে বিষয়ে না মহারাজ, কিন্তু রাজার চক্ষু যেমন পাবো কোথায়? কেন ইনাদের আনলেন কোথায়? আমার কেন আরো সহজ নাকি আপনার কোনো? না না, আমার কোনো অসুবিধা নেই। বেশ, কাল রাত দরবারে যেন আমি চন্দ্রবাবুকে দেখতে পাই। হ্যাঁ, আসো। সেনাপতি ওর আজকের পশ্চিমে যে চামারটা থাকে, বাড়ি বাড়ি যাবো আজকে। আরে ওইদিকে নয়, পশ্চিমে। এই তো এসে গেছি। যা, তুই ওইটাকে ডাক, বাইরেটাতেই আছি। বোতল এ বোতল বাড়িতে আছিস? এই চিনি তো বাপকে ডেকে নিয়ে আয়। ছিপি ছেলে মানুষ যে ভয় পেয়ে যাবে ও। আরে তুমি আসি কি? চাপ দাও আমার মতো লেখা। আমরা রাজদরবার থেকে এসেছি। মহারাজ কে আজ বিকালে রাজদরবার করতে বলেছে। আরে ও কালকে আমরা ছোট চাল, আমাদের রাজদরবারে আবার কি বলছো? ওইসব প্রয়োজন বুঝি না। মহারাজ রাত দরবারে রেখেছে, সুতরাং তোকে আসতেই হবে। শুধু আরেকটি কথা জিজ্ঞাসা করতে পারি? বল। বলছি কি বিষয় ডেকেছে কিছু জানেন? বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। পুরো রাজ্যটাকে নাকি চামড়া দিয়ে ঢেকে ফেলতে হবে, কিন্তু তার জন্য মহারাজ তোকে কেন ডাকলো তাই বুঝতে পারলাম না। যাই হোক, মহারাজের আদেশ বলে কথা, তা তো আর অমান্য করা যায় না। চলে আসিস কাল বিকেলে, তাহলে আমাদের কাছে অন্য উপায়ও আছে। এই চিপি বাপকে নিয়ে চলে আসবি। এই মন্ত্রী, শেষ হয়ে যাবে। হ্যাঁ চন্দ্রবাবুকে দেখেছো? ও চড়মুড়া! এই সেনাপতি! এ চন্দ্রবাবু! ও চড়মুড়া! না, ওকে আমি কালকে বলে এসেছি, ও রাজসভায় চলে আসবে। মহারাজ রাজসভায় এসেছে। ধরে আসতে বল। নাও। নাম কি? আরে আমার নাম বোতল জামা। শোন, কে শিখবে জানতে?
তাকে শুনে চলাতে হবে। রাত করে বন্দি করে এমন মস্করা সে কইতে পারে না কার সাথে। দাদা চরণ থাকবে আবরণে। থামুন আপনারা। দাদা একটা সব এত অর্থ খরচ করলাম, এত কিছু হলো, দেখলেন তো কি অবস্থা। না এখন বলছেন শুনে যাবে জামানকে। এখন সুন্দর কাজ করো। এই জাতের লোক যদি আপনার চরণ স্পর্শ করে আপনি অশুদ্ধ হয়ে যাবেন। পণ্ডিত মশাই, কিন্তু তার সময় এসেই অশুদ্ধি করে দিয়েছি। মহারাজ স্নান করিয়ে পূজা না করলে শুদ্ধ আমার চাইতি। থামুন আপনারা। বলার তো এখন তুমি তোমার কাজ করো। সত্যি তো দেখো ভাই ধুলোর একটা কোনো লাগলো না। এই কোনো মহারাজ আমি ঘুমিয়েছিলাম। এদের দ্বারা এই যে সমাজের অগ্রগতি তা আমি কল্পনাই করি। তো এই বুদ্ধিটা আমার মাথায় ছিল, কিন্তু সে আমি বলি, কিন্তু চামারটা জানেন কেমনি মহারাজ, ও কিন্তু বুদ্ধি চুরি করেছে। থামুন আপনি। অপরাধ অপরাধ থেকে দাদা তারা চুপ করে সব কাহিনী বুঝতে পেরেছি। তুই আমার চোখের সামনে লাগে। আজ থেকে আমার রাজ্যে কোন জাতির ভেদাভেদ থাকবে না। সকলে সমান অধিকারের দাবিদার হবে।